কিশোরগঞ্জে তাপমাত্রা কমতে শুরু করেছে। এর ফলে জেলায় শীতজনিত রোগের সংখ্যা বাড়ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, কিশোরগঞ্জে শীতের প্রকোপ কেমন দেখছেন? ধন্যবাদ শাইলা। আসলে আপনি জানেন যে সারা দেশের মতো কিন্তু কিশোরগঞ্জে কিন্তু শীতের প্রভাব কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আসলে কিশোরগঞ্জের চিত্রটা যদি বলি, কিশোরগঞ্জে কিন্তু এখন দিনে গরম রাতে শীতের মতো একটি আবহাওয়া কিন্তু তৈরি হয়েছে এবং এই আবহাওয়াতে কিন্তু আমরা আসলে যেটি দেখতে পেরেছি যে এর প্রভাব কিন্তু জনজীবনে কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে। আর আমরা এই শীত বাড়ার সাথে সাথে কিন্তু যে শীতের যে গরম কাপড়ের যে দোকানগুলো সেখানে কিন্তু মানুষের যে কাপড় গরম কাপড় কেনার কিন্তু একটা বিষয় আমরা কিন্তু লক্ষ্য করতে পেরেছি। কিশোরগঞ্জে আজকে রাতের তাপমাত্রা যদি কিশোরগঞ্জের যদি আজকে রাতের তাপমাত্রা যদি আমি আপনাদেরকে যদি একটু বলি, আজকে রাতের তাপমাত্রা সেলসিয়াস। তবে লিখলি আবহাওয়া অফিসের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে আসলে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরো কিছুটা কমে শীতের তীব্রতা কিন্তু বাড়তে পারে। আর আমরা আসলে কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালগুলোতে আসলে আমি দেখেছিলাম, আমার কিন্তু যাওয়া হয়েছিল সেখানে, যেটি দেখতে পেরেছি কিন্তু শীতকালীন যে রোগবালাই এবং ঋতু পরিবর্তনের যে রোগবালাই কিন্তু বৃদ্ধি পেয়েছে। জ্বর, সর্দি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন ছোট বড় রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন মানুষ। এর মধ্যে কিন্তু শিশু এবং বয়স্করা কিন্তু বেশি। চিকিৎসকরা আসলে যেটি বলছেন যে যতটা সম্ভব শিশু এবং বয়স্কদের যে উষ্ণ পরিবেশে রাখতে হবে এবং বিভিন্ন রোগ বালাই থেকে রক্ষা পেতে গরম পানি খাওয়ার কথা কিন্তু বলছেন এবং স্বাস্থ্য রক্ষা পেতে ঘরে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ সহ আসলে বিভিন্ন যে ব্যবস্থার কথা কিন্তু তারা বলছেন। আর যতটুকু সম্ভব উষ্ণ পরিবেশে থাকার কথা কিন্তু এখানকার যে চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু বলছেন। তো আসলে আবহাওয়া অফিসের তথ্য মতে কিন্তু আগামী সপ্তাহ থেকে শীতের তীব্রতা কিশোরগঞ্জে আরো বাড়বে এবং এখন সামনের যে দিনগুলোতে সেগুলো কিন্তু রাতের তাপমাত্রা কমে এবং শীতের যে কুয়াশার পরিমাণও কিন্তু বাড়বে, এমনটি কিন্তু আমাকে আবহাওয়া অফিস জানিয়েছে। তো শাইলা, এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে শীতের সর্বশেষ তথ্য।